নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নিউলি লঞ্চড ইউটিউব চ্যানেল জিরো টু হিরো। আজকে আমি বলতে চাই কিভাবে একজন মানুষ জিরো থেকে হিরো হতে পারে। আমরা সাধারণত আমাদের কখন জিরো মনে করি? নর্মালি একটা ছেলে বা মেয়ে যখন 11-12 প্লাস কলেজ পাস করে, যদি কোনো ভালো ক্যারিয়ার অপশন না পায়, যেমন আমরা ভালো ক্যারিয়ার অপশন বলতে কি বুঝি? ডক্টর, ইঞ্জিনিয়ার বা অন্য কোনো ভালো ইনস্টিটিউটে চান্স পাওয়াকে বুঝি। কিন্তু এগুলোর কোনোটাই যদি আমরা না পাই এবং জেনারেল লাইনে পড়াশোনা করি, কলেজ পাস করি, তারপর ছেলে মেয়ে সবার মনে এখন কি উপায়, লাইফটা কি করে সামনে এগোবে, যদি চাকরি না পাই তাহলে আমরা লাইফটাকে কীভাবে চালাবো, একটা চাপা টেনশন কাজ করে। আর সাথে বয়সটাও বাড়তে থাকে। যতদিন যায় তত টেনশনও বাড়তে থাকে। এই সময়টাকে নিজেকে মনে হয় আমার দ্বারা কি কিছু সম্ভব, আমি কি জিরো হয়ে গেছি। এখান থেকেই আমি তাদের উৎসাহ দিতে চাই, রিয়েল মোটিভেশন দিতে চাই, কিভাবে তারা লাইফটাকে একটা নিউ ডাইমেনশনে নিয়ে যেতে পারে। এই টাইমে ছেলেদের উপর থাকে হচ্ছে পাহাড় সমান প্রেশার, কারণ তাদের ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে, ফিউচার তৈরি করতে হবে। আমরা যদি আমাদের চিন্তাভাবনাকে একটু চেঞ্জ করি আর একটু আগে থেকে, আর সেটা হওয়া উচিত আর একটু আগে থেকে। এই যেমন ধরুন কলেজ স্টার্ট হলো, সেই সময় থেকে যদি আমরা একটা প্ল্যান প্রোগ্রাম করি যে আজকে আমি যে কাজটা করব ফিউচারে যেন এর একটা পজিটিভ এফেক্ট হয়, তাহলে দেখা যাবে আমাদের মধ্যে ধৈর্য আর সহ্য ক্ষমতা দুটোই অটোমেটিক বেড়ে যাবে। আমরা যদি কোনো ফল পেতে চাই এবং সেটা চাই নিজের শ্রমের মাধ্যমে, তাহলে কিন্তু তার জন্য আমাকে চেষ্টা করতে হবে, শ্রম দিতে হবে। যেমন আমরা আম খেতে চাই, তাহলে আমাকে প্রথমে ভালো আমের বীজ খুঁজতে হবে, তাকে সঠিক জায়গায় রোপণ করতে হবে, তারপর তাকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে, তারপর সময় দিতে হবে তাকে বড় হওয়ার, তখনও তাকে সঠিক পরিচর্যা করতে হবে, যাতে বাইরের ঝড় ঝাপটাও যেন তাকে উপড়ে ফেলতে না পারে সেটাও আমাদের দেখতে হবে, গরু ছাগলে যেন খেয়ে ফেলতে না পারে সেগুলো আমাদের কেয়ার করতে হবে। তারপর একটা সময় গাছটা অনেকটা বড় হয়ে যাবে, তারপরে যদি আমরা তাতে আরেকটুখানি যত্ন করি তাহলে তাতে মুকুল আসবে, আম হবে, তারপরে একটা সময় আসবে যখন আমরা আম খেতে পারবো। তাই বন্ধুরা, ভেবে দেখুন, ভালো কিছু পেতে হলে পরিকল্পনা তো অবশ্যই ভালো করতে হবে এবং উচ্চমানের করতে হবে। তারপর ধৈর্য ধরে চেষ্টা করে যেতে হবে এবং সর্বোপরি ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে। তাহলে কি হবে, মানসিকভাবেও আমরা ভালো থাকতে পারবো এবং একটা সময় আসবে যখন আমরা রিয়েল লাইফে সত্যিকারের হিরো হতে পারবো। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আমার প্রথম ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই জানাবে এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার নেক্সট ভিডিওতে আরও স্টেপ বাই স্টেপ প্ল্যান, প্রোগ্রাম এইসব বিষয়ে ডিসকাস করব। তো টিল দেন, স্টে মোটিভেটেড। থ্যাংক ইউ।